রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত আসাদুল হক বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর ও মাই টিভির পরিচালক ফ্যাসিস্ট দোসর তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার বিকেলে ঢাকার মহানগর হাকিম শারাফ ফারজানা হক এই আদেশ দেন। দুপুরে সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইরফান খান তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন। এদিকে তৌহিদ আফ্রিদির পক্ষে আইনজীবী মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন, ভুল তথ্যের ভিত্তিতে তাকে মামলা আসামি করা হয়েছে। দেখেন এই যে অভিযোগটা এটা ভিত্তিহীন। বাদী নিজে সশরীরে হলফনামা করেছেন এবং বাদী নিজেই কোর্টে উপস্থিত ছিলেন এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের সামনে উনি সেই সাক্ষাৎকারগুলো দিয়েছেন। সুতরাং এই যে অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। সম্পূর্ণভাবে বাদী স্বেচ্ছায় এই বক্তব্যগুলো দিয়েছেন, হলফনামা দিয়েছেন এবং তার স্টেটমেন্টগুলো দিয়েছেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন ও ইব্রাহিম খলিল আফ্রিদিকে মিডিয়া সন্ত্রাস আখ্যা দিয়ে বলেন, আন্দোলন চলাকালে লাইভে এসে তিনি আওয়ামী লীগকে হত্যাযোগ্য উস্কানি দিয়েছেন। তাকে রিমান্ডে নিলেই সব সত্য উদ্ঘাটন হবে বলেও মনে করেন তারা। আপনারা জানেন যে এই মামলার যে গ্রেজারভুক্ত আসামি, আমরা রাষ্ট্রপক্ষে ছিলাম, তার 7 দিনের রিমান্ড প্রেয়ার করেছি। 7 দিনের মধ্যে বিজ্ঞ আদালত 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে। এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে আপনার সবচেয়ে যে এলিগেশনটা তারা মিডিয়ার মাধ্যমে, সে তার ইউটিউব এবং তার পেজের মাধ্যমে এখানে যে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ মিডিয়া সহ সকলকে সে ইন্সপিরেশন করে এই হত্যায় সে সরাসরি যুক্ত ছিল। এবং এই ইউটিউবার তৌহিদ আফ্রিদি শুধু এটা দিয়ে সে ক্ষান্ত হয় নাই, এই যে ছাত্ররা এখানে আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই ছাত্রদেরকে, এটা তদন্তে বেরিয়ে আসবে, আপনাদেরকে আমি জানাচ্ছি। এই তৌহিদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার মুখ মানে তাদের শরীরের কাপড় চোপড় সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত, জিম্মি করে রেখে দিত এই তৌহিদ আফ্রিদি। গতকাল রোববার রাতে সিআইডি বরিশালের বাংলা বাজার থেকে আফ্রিদিকে গ্রেপ্তার করে। একই মামলায় এর আগে তার বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীকে গুলশান থেকে গ্রেপ্তার করে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। 2024 সালের 5ই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আসাদুল হক বাবু। পরে নিহতের বাবা জয়নুল আবেদিন বাদী হয়ে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মোহাম্মদ সাব্বির হোসাইন, দৈনিক ইনকিলাব, ঢাকা।